এক নজরে কোরআন সূরা তুর, আর এটি হচ্ছে কোরআন শরীফের 52তম সূরা। আর এই সূরাতে আয়াত রয়েছে 49টি, আর এটি হচ্ছে মাক্কি যুগের মাঝামাঝি নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। তো সূরা তুর নামের যে রহস্য সেটি যদি আমরা দেখি, তুর শব্দের অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত। পবিত্র কোরআনে তুর বলতে সিনাই পাহাড়কে বোঝানো হয়। এই সিনাই পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। সূরার প্রথম আয়াতেই আল্লাহ এই পাহাড়ের নামে শপথ করেছেন। সেখান থেকে নামকরণ করা হয়েছে সূরা তুর। তো এই তুর সূরার যে মেজর থিম, তিনটি মেজর থিমের কথা বলা হয়েছে এখানে। এক নাম্বার হচ্ছে আল্লাহর শাস্তি সরাবার ক্ষেত্রে মানুষের অক্ষমতা, অর্থাৎ আল্লাহ যে যাকে শাস্তি দিবেন সেটা মানুষ এটা সরাতে পারবে না। 2 নাম্বার হচ্ছে অনুগত বান্দাদের পুরস্কার। আর 3 নাম্বার হচ্ছে রাসূলের ব্যাপারে অবিশ্বাসীদের মনোভাব। এই তিনটি বিষয় নিয়ে এই সূরাতে আলোচনা করা হয়েছে। তো সূরা তুরের এক নজরে কোরআনের সূরাটির শুরুতে আছে কাফিরদের শাস্তির নিশ্চয়তা। তোমার রব ঘোষিত শাস্তি কার্যকর হবেই। আর সূরাটি শেষ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আদেশ দিয়ে যে তিনি যেন কাফিরদের ছেড়ে দেন, কারণ আল্লাহর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সেই শাস্তি থেকে তাদের কোনো নিস্তার নেই। সুতরাং তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা তাদের সেই দিনের মুখোমুখি হচ্ছে যেদিন তারা ধ্বংস হবে। অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা জারিয়াত, এবং যার শেষে আল্লাহ তাআলা শাস্তির ব্যাপারে কাফিরদেরকে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। কারণ আর কাফিরদের দল আবেদন করুক আর না করুক, এই শাস্তি যে অবশ্যই আসবে আল্লাহ তার নিশ্চয়তা দিয়েছেন। সূরা তুরের প্রথম অংশে তোমার রবের ঘোষিত শাস্তি কার্যকর হবেই। এই সূরাটির শানে নুজুল, অর্থাৎ সূরা তুরের যে শানে নুজুল রয়েছে, আখিরাতের অস্তিত্ব অবশ্যই সত্য, আর একে থামানোর মতো শক্তি কারও নেই। আখিরাতের অস্তিত্বকে প্রমাণ করে এমন অনেক নিদর্শন আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই সূরাতে সেরকম কয়েকটি নিদর্শনের শপথ করেছেন তিনি। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার বক্তব্যের গুরুত্ব বুঝালেন। তিনি জোর দিয়ে এই ঘোষণা দিলেন, কিয়ামত অবশ্যই হবে, আর তোমাদেরকে সেই পরকালের মুখোমুখি হতে হবে যা থেকে তোমরা মুখ ফিরিয়ে রেখেছ। যে নবী নিজের কোনো স্বার্থ ছাড়াই তোমাদের পেছনে জীবনটা বিলিয়ে দিয়েছেন, তার দিকে ফিরে তাকাও না, বরং নানা ধরনের অপবাদ দিয়ে তার জীবনটাকে সংকীর্ণ করার চেষ্টা করছ। এমনকি কিভাবে তাকে চিরতরে ধ্বংস করা যায় সেই চেষ্টায় কমতিও করছ না। এভাবেই নিজেদের জাহিলিয়াতের মাধ্যমে ডুবে রয়েছে। এর ফল যে কত ভয়াবহ তা কোনোভাবে আঁচ করতে পারছ না। অপরদিকে যারা আখিরাতের উপর বিশ্বাস এনেছে, রাসূলের আনুগত্য করে ভালোভাবে কাজ করেছে, তাদের জন্য যে কত কত নিয়ামত অপেক্ষা করছে তা কেউ কল্পনা করতে পারবে না। মূলত আখিরাতের উপর ঈমান আনার জন্য উদ্বুদ্ধ করতে এই সূরাটি নাজিল করা হয়েছে। বুরহানুদ্দিন বিকাই আন নাজমুদ দুরাত 19-এর 1 থেকে 2 নাম্বার আয়াতে এটি বলা হয়েছে।